অনেক কিছু দিয়ে পরিপূর্ণ করে এই সুন্দর দেহখানে তৈরি করে পাঠানো। কিন্তু আশ্চর্যের বিষয়, সব জায়গায় পরিপূর্ণ থাকা সত্ত্বেও উদর অর্থাৎ পেট বলি যাকে আমরা, এই পেটটি মাত্র ফাঁপা। ফাঁপা কাকে বলে? শূন্যস্থান, যার মধ্যে কোনো কিছুই নেই। বাইরে থেকে প্রদত্ত কোনো বস্তু এর মধ্যে যদি প্রবেশ করানো যায় অর্থাৎ ঢুকানো যায়, তবেই উদর পরিপূর্ণ হয়, আমাদের পেট ভরে। এখন আমার ক্ষুধা লাগবে, খেতে বসবো আমি, ভাত সুন্দর করে মাখিয়ে হাত ধুয়ে যদি বসে থাকি, আপনা থেকে আমার উদর পরিপূর্ণ হবে না। এই হাত রূপী বস্তু দিয়ে আমার বদনে দিতে হবে, তাই না? তাহলে উদর যেহেতু ফাঁপা, এর মধ্যে কোনো কিছুই নেই, শূন্যস্থান, বাইরে থেকে প্রদত্ত কোনো বস্তু দিলে এইটি পরিপূর্ণ হয়। আর একে পরিপূর্ণ করতে গেলে টাকার প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন। তাই আমরা সবাই সাংসারিক জীব, আমাদেরকে প্রতিনিয়তই কোনো না কোনো কর্ম করতে হয়। আজ এই ভাগবত আসরে বসে, এইখানে বসে যদি চিন্তা করি, বাড়িতে আমার গরু আছে, সন্ধ্যা লেগে গেল, একটু বাড়িতে যাই, গরুটা ঘরে দিয়ে আসি। কিংবা এখানে বসে বসে যদি আন কথা কাকে বলে, গ্রাম্য বাক্য কাকে বলে, ভগবানের কথা বিনা, কৃষ্ণ কথা ছাড়া যে সমস্ত কথা, তাই হলো আন কথা, গ্রাম্য বাক্য। এই সব কিছু যদি আমরা বলি কিংবা শুনি, তাহলে আমার বাড়িতে থাকাই ভালো ছিল। অপরাধ নেবেন না কেউ, আমার বাড়িতে থাকাই ভালো ছিল। এখানে শুধু শুধু এসে অন্য যে ভালো করে শ্রবণ করছেন কিংবা শুনছেন, তাকে ডিস্টার্ব করা হচ্ছে। তাই ভগবান বললেন, এই কলিরূপী যিনি আমাদের দ্বারস্থ, মানে ঘাড়ের সম্মুখে সবসময় আছে, এর থেকে উদ্ধার হতে গেলে আমাদেরকে ভগবানের শরণাপন্ন হতে হবে। ভগবানের শরণাপন্ন হতে গেলে উদর পরিপূর্ণ থাকতে হবে, কর্ম করতে হবে। আমরা জাগতিক জগতের জীব, কর্ম করতে হবে, সঙ্গে সঙ্গে ভগবানের নাম গুণগান করতে হবে যতটুকু সময় পাই আমরা। তাই উপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব, যতক্ষণ আপনারা এইখানে এই ভাগবত আসরে বসে আছেন, ভগবান কোথায় থাকে মায়েরা? বৃন্দাবনে থাকে ভগবান। আপনারা অনেকেই বৃন্দাবনে গেছেন, ভগবানকে দেখতে পেয়েছেন, ভগবান অমুক জায়গায় থাকে, কি ভগবানের বাড়ি ওইটা? ভগবানকে কখনো দেখা যায় না। ভগবান কি হয়? আস্বাদনীয় বস্তু, তাকে আস্বাদন করতে হয়, ভগবানকে সর্বদা আস্বাদন করতে হয়। তো বৃন্দাবনে গেলে যখন ভগবানকে দেখা যায় না, তবু আমরা বিশ্বাস করি ভগবান বৃন্দাবনে থাকেন, তিনি মথুরায় থাকেন। তো বৃন্দাবনটা কোথায়? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানেই মধুর বৃন্দাবন। তাহলে আজ এখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব উপস্থিত, তাই আজ এখানে বৃন্দাবন। আর বৃন্দাবনে কোথায়?